আমার কাজী নজরুল নবীর আগমনে এত খুশি হয়েছেন, খুশি হয়ে বলছেন শুধু মানুষ না, কারণ মানুষকে তো দিলে শুধু মানুষ আসবে, আর আমি যদি আকাশকে দেই, জমিনকে দেই, পাহাড়কে দেই, বাতাসকে দেই, মানুষ তো আকাশ আর জমিনের ভিতরে, বাতাসের ভিতরে, কথা বলেন ঠিক কিনা না, সবার দাওয়াত হয়ে যাবে। এজন্য কাজী নজরুল বলছে আমার নবীর আগমনে আমি সারা জাহানকে দাওয়াত দিলাম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর বুঝতেছেন আপনারা? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, আয় রে সাগর। কাকে দাওয়াত দিয়েছেন? এই সাগর দেখ দেখ, সাগর আস, আয় রে সাগর, আকাশ বাতাস দেখবে যদি। আজ পর্যন্ত কি বাংলাদেশের কোনো আলেম বলেছে কাজী নজরুল এটা ভুল লিখেছে? বলছে কেউ? বরং কাজী নজরুল মনে হয় মনে মনে বলেছে এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যত র্যালি হবে এই র্যালির মধ্যে আমার এই নাতের রসুলটা তোমরা রাখিও। কথা বলেন ঠিক কিনা না? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর, জুড়ে বাতাস দেখবে যদি, আয় আয় রে সাগর বাতাস দেখ, দোলের ধরা বেহেশতে আজ জয় করিয়ে দিল রে লাত, আজকে খুশির ঢল নেমেছে দুশোর সাহারায়, আয় রে সাগর আকাশ বাতাস দি, আয় আয় রে সাগর বাতাস দেখ দেখ, আমেনা মায়ের কুলে ধুলে শিশু ইসলাম দুলে, মারহাবা। দেখ আমেনা মায়ের কুলে ধুলে শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় আয় রে সাগর বাতাস দেখবে যদি, আয়। এর নবীর মিলাদকে উপলক্ষ করে আমি লেখছি না কাজী নজরুল? এখন জিজ্ঞাসা করেন কাজী নজরুলের সময় একজন আলেম ছিল না যে বলেছে হে নজরুল নবীর মিলাদকে উপলক্ষ করে এই গজলটা তুমি কেন লেখলে? তাহলে কাজী নজরুলের সময় কি বাংলাদেশে কোনো আলেম ছিল না? ভালো আলেম না খারাপ আলেম ছিল? ভালো ভালো আলেম ছিল, কেউ বলে নাই। আর কাজী নজরুল বলে বাঙালি তোমাদেরকে তো আমি চিনি, একটা যদি নবীর মিলাদ উপলক্ষে লেখি তোমরা কাইটটা কুটিয়া সাইজ করে দিবা। এজন্য নবীর আগমনকে উপলক্ষ করে আমি নজরুল একটা লিখি নাই, অনেকটা লিখে দিয়েছি, যেন কাটলেও তোমরা শেষ করতে পারবে। নজরুল আর কি লিখেছো? নজরুল বলে আরো লিখে দিয়েছি বাঙালিরা, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মধু পূর্ণিমারি সেতা চাঁদ দুলে, যেন সার কুলে রাঙা রবি দুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা, বলুন মারহাবা। এগুলা কোন উপলক্ষে? মিলাদুন্নবী উপলক্ষে। কথা বলেন ঠিক কিনা না? কাজী আমি তো গজল গাওয়ার জন্য আসি না, আর আমাদের মসলকে এগুলো পছন্দও করে না, ওয়াজের মধ্যে গজল গাওয়া। যাওয়ার পরে অনেকে ফেসবুক মেসেঞ্জারে দেয় হুজুর আসলেন ওয়াজ করার জন্য, আপনি তো শুধু গজল গান, অনেকে বলে। আমি বলি গজল তো আমাদের স্বভাব না, এটা নবীর সাহাবীরাও পড়তেন। কথা বলেন ঠিক কিনা না? আর গজল নাতে রসুল এগুলো পড়লে অন্তরের মধ্যে নবীর কি হয়? মহব্বত বাড়ে। এখন কাজী নজরুল বলে আরও লিখছি, একটা বলে আর বলবো না, আরও লিখছি আমি। নজরুল মিলাদুন নবী বলে কি লিখছো তুমি? নজরুল বলে আরও লিখেছি, হেরা হতে হেলে দোলে নোরানি তনুকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা কুলে কুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার বলেন লিওয়ালা কমলে
হেরা হতে হেলে দোলে নোরানি তনুকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা কুলে কুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা তারি ভাবে ভিবুল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম চলো মোলো চলে তারি ভাবে ভিবুল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম চলো মোলো চলে কোরমাকে জুর বাদাম জাফরানি ফুল জোরে জোরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা মারহাবা। তাহলে নবীর আগমনে সবাই খুশি, আমার দেশের জাতীয় কবি খুশি ছিলেন। এখন ইবলিস বেজার হয়েছিল কয়দিন মনে আছে? কোন কিতাব ভুলে গেছেন আপনারা? এই লাইভ থেকে পরে দেখে নেবেন। আল বেদা ওয়ান নেহায়া 2য় খণ্ড আর শাওয়াহিদুন নবুওত 34 নম্বর পৃষ্ঠা। এখন কয় নম্বর দিন পর্যন্ত খাদনের কথা বললাম? 3য় নম্বর শাস্তি কি ছিল? পানির মধ্যে সুবা, বারবার পানির মধ্যে সুবা 40 দিন। কেন? সে আমার নবীর আগমনে নারাজ হয়েছে। এবার 4র্থ নম্বর যেই দিন ইবলিস বেশি কান্নাকাটি করেছে সেই দিনটা হলো যেই দিন আমার নবীর উপরে সূরা ফাতিহা নাজিল হয়েছে। কোন সূরা? সূরা ফাতিহা। আবার সে কান্নাকাটি শুরু করেছে, এমন কান্না শুরু করেছে কাঁদতে 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 মাথার মধ্যে আঘাত দেয়, মাথার মধ্যে বারবার আঘাত দিয়ে বলতেছে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, গেট আউট ফ্রম মাই হেভেন, তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও। এখন তো যে কমিটমেন্ট করলা আপনি আমার সাথে, আমাকে তো কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, তো নবীর উপরে কেন সূরা ফাতিহাটা দিলা? এখন সূরা ফাতিহা নাজিলের কারণে সবাই খুশি না বেজার? সবাই খুশি। কাঁদে কে? ইবলিস কাঁদে। ইবলিস যখন কান্নাকাটি শুরু করেছি, ইবলিসের আওলাদের আসে বলছে, উস্তাদ আপনি কেন নবীর উপরে সূরা ফাতিহা নাজিল হওয়ার কারণে কাঁদেন? আমরা কি সূরা ফাতিহা পড়ব? ইবলিস বলতেছে, না না, আমি কেন কাঁদি তোমরা জানো না। তার কারণ হলো নবীর উপরে সূরা ফাতিহা নাজিল হয়েছে। সারাদিন আমি আল্লাহর বান্দাকে মসজিদের বাইরে তার মাধ্যমে আমি আমার প্রশংসা করাবো। দেখবেন মসজিদের বাইরে প্রশংসা করি কার? ইবলিসের। কথা বলেন ঠিক না? না, এ সুদ ডাকাত সুদকুর মদকুর সবটিকে আমরা সার্টিফিকেট দিই, খুব ভালো মানুষ। তখন ইবলিস খুব কি হয়? খুব খুশি হয়। আর ভালো মানুষকে ভালো বললে খুশি হন কে? আর ইবলিসকে খুশি করলে, ইবলিসের যারা চেলাচা মুন্ডা তাদেরকে খুশি করলে ইবলিস খুশি হয়। এখন ইবলিসের চেলাচা মুন্ডারা বলছে, বস নবীর উপরে সূরা ফাতিহা নাজিল হয়েছে, আপনি কেন কাঁদেন? ইবলিস বলতেছে, বেকুবের দল। তার কারণ হলো মসজিদের বাইরে আমার প্রশংসা করবে, মসজিদের বাইরে আমার কথাবার্তা শুনবে, কিন্তু মসজিদের মিনার থেকে যখন আল্লাহু আকবার বলে আওয়াজ যখন বান্দার কানে চলে যাবে, পৃথিবীর সকল কাজ রেখে মসজিদের বাইরে আমার প্রশংসা করেছিল, মসজিদের ভিতরে ঢুকে বান্দা তখন আর আমার প্রশংসা করবে না। বান্দা দীপ্ত কণ্ঠে বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তখন নামাজরত অবস্থায় আল্লাহর প্রশংসা শুরু করে দিবে। আর আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন যেই বান্দাগুলো আল্লাহর প্রশংসা করে, বলুন সুবহানাল্লাহ। যখন বান্দা নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা শুরু করে দেবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেওয়া শুরু করবেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি কাঁদি, কারণ আমি তো আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম জাহান্নাম ভরপুর করব। আর ওই বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তখন বান্দার গুনাহগুলো মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিদায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিনিসটা আপনাদেরকে আবার প্রশ্ন, যেহেতু আমার অর্ধেক আপনাদের অর্ধেক, মনে আছেন আপনাদের? এখন আপনাদের অর্ধেক নিয়ে আপনারা উত্তর দেন যে আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি আনুগত্য করবেন, নবীর সুন্নত পালন করবেন, আপনি বলেন তো আগে মহব্বত নাকি আগে আনুগত্য করেছেন আপনি? মহব্বত। কারণ যেখানে আপনার উপর 5 বছর বয়সে 7 বছর বয়সে আপনার উপর নামাজি ফরজ হয় না, 10 বছর বয়সে ডান্ডা আছে কিনা নাই নামাজের জন্য, তা এমন ডান্ডা না যেই ডান্ডায় মানুষ মারা যায় মুসল্লি, ধীরে 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 ধীরে, বুঝতেছেন আপনারা? তাহলে
প্রথমে আমাদেরকে নামাজের প্রতি ট্রেনিং দেওয়া হয়েছে, আমাদেরকে রাসূলের সুন্নাহর প্রতি ট্রেনিং দিয়েছেন আমাদের মা বাবারা। পরবর্তীতে আমরা কি করেছি, নবীর সুন্নাহর আলোকে জীবন গড়ার চেষ্টা করেছি। তাহলে ওই যে 10 বছর 7 বছর ওই বয়সের মধ্যে আমাদেরকে হুব্বে মোস্তফা নবীজির মহব্বত নিয়ে আমাদের কাছে আমাদের মা বোনেরা আলোচনা করেছেন। কথা বলেন ঠিক কিনা না? যেমন নবীজির খাদেম ছিলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের পূর্বের ঘটনা বলছি, তিনি যখন ছোট্ট ছিলেন, ছোট্টবেলায় ওনার মা ওনাকে নিয়ে মাগরিবের পরে যখন বসতেন, বসার পরে ওনার মা হুব্বে মোস্তফার আলোচনা করতেন, নবীর মহব্বতের আলোচনা করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের আলোচনা করতেন। আর নবীর সৌন্দর্যের আলোচনা করতে 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 হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টবেলায় হুব্বে মোস্তফা ওনার কলিজাটা ভরপুর হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ।